আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার একটা নতুন লাইভে চলে আসলাম। আর আমাদের গত লাইভ সেশনটাতে আপনারা অনেকেই জয়েন করেছিলেন। সো আশা করি আজকের লাইভ সেশনটাও আপনাদের জন্য নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমাদের গত লাইভ সেশনটা ছিল ফাইবারে আমরা গিগ ক্রিয়েশন নিয়ে এবং সেখানে ইমেল মার্কেটিং করে আমরা কিভাবে গিগ ক্রিয়েট করতে পারি বা পসিবিলিটিস গুলো কি কি, এবং আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইবারে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের গিগ অনেক সময় বা আমাদের সেলার প্রোফাইল অনেক সময় অ্যাপ্রুভ হয় না। সো কি কি কারণ বা কি কি বিষয়গুলো আমরা সতর্কতার সাথে অবলম্বন করলে এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চললে আমরা এই আমাদের যে সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হচ্ছে না এই বিষয়টা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো সেই টিপস এবং ট্রিক্স গুলো মেইনলি আমি আমার গত দিনের লাইভ সেশনে দেখিয়েছি। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা আমার ওই লাইভ সেশনটা 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং 10 মিনিট স্কুল স্কিলস এর ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। এবং তার আগে একটু আপনারা সবাই বলবেন যে কে কোন জায়গা থেকে আজকের এই লাইভ সেশনটাতে জয়েন করেছেন এবং আপনারা আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করতে থাকুন। ইন দ্য মিন টাইম আমি আমার পরিচয়টা একটু ছোট্ট ভাবে দিতে চাই। আমার নাম হচ্ছে টিশাত ফাতেমা টিয়া। আমি ফ্রিল্যান্সিং করছি বিগত 9 বছর ধরে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে। আমি ফাইবার আপওয়ার্কে একজন টপ রেটেড সেলার, পাশাপাশি আমি হচ্ছে ফাইবার প্রো ভেরিফাইড সেলার এবং বাংলাদেশ থেকে প্রথম নারী প্রো ভেরিফাইড সেলার, এবং বলতে পারেন এখনো পর্যন্ত একমাত্র নারী প্রো ভেরিফাইড। এবং বাংলাদেশে 15 থেকে 20 জন প্রো ভেরিফাইড সেলার আছেন, এবং প্রো ভেরিফাইড সেলার হচ্ছে যারা টপ রেটেড এর থেকেও এটা একটু আলাদা একটা ব্যাচ, যে আপনার কোয়ালিটি এবং আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন তার উপর বেস করে ফাইবার নিজে আমাকে এই প্রো ভেরিফাইড সেলার ব্যাচটা সাধারণত দিয়েছে। সো এই হলো আমার সম্পর্কে ছোট্ট পরিচয়, এবং আমি বিগত 4 বছর ধরে এই ইমেল মার্কেটিং বিষয়ে সবাইকে শেখানোর চেষ্টা করছি, এবং আমার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এখন ফাইবার আপওয়ার্কে টপ রেটেড সেলার। সো আর 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং নিয়ে আমার একটা কোর্স আছে। সো আপনারা যদি 10 মিনিট স্কুলে থেকে বা আপনারা যদি ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমার এই কোর্সটা দেখতে পারেন, এবং ফ্রিল্যান্সিং বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত নলেজ গ্যাদার করতে চান তাহলে 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং এ হাতে খড়ি একটা ফ্রি কোর্স আছে। আপনারা সেই ফ্রি কোর্সটাতে জয়েন হতে পারেন, এবং এই ফ্রি কোর্স থেকে আপনারা জানতে পারবেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং কিভাবে স্টার্ট করতে পারি বা কোন কোন বিষয়গুলো আমার জানা দরকার। তো সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং ইউটিউব থেকে আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, যেমন বিডি ব্লগার সালাম দিয়েছেন, সরি জেডি ব্লগার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। পরিমিতা জাহান পপি আপু ফেসবুক থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নূর হাবিব নয়ন ভাই ইউটিউব থেকে সালাম দিয়েছেন। তুবা তালুকদার ইউটিউব থেকে সালাম দিয়েছেন। উম্মে হাবিবা সেনজুতি ইউটিউব থেকে সালাম দিয়েছেন। এমডি আব্দুল আলিম হ্যালো দিয়েছেন। মোহাম্মদ আলী আমিন বলছেন অনেক গরম। হ্যাঁ অবশ্যই, এই বছরের আমাদের গরমের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট সবারই। সো দেন হচ্ছে উম্মে হাবিবা বলছেন ঢাকা থেকে। ওয়াইল্ড ব্রোজ ইউটিউব থেকে কমেন্ট করেছেন, তিনি কুড়িগ্রাম থেকে লাইভ সেশনটাতে জয়েন করেছেন। নূর হাবিব নয়ন ভাই রংপুর থেকে জয়েন করেছেন। জয়ন্ত সরকার জয় ভাই গাজীপুর থেকে জয়েন করেছেন। শামসুল হক ভাই সিলেট থেকে জয়েন করেছেন। আব্দুল আলিম ভাই লাভ ফ্রম সিরাজগঞ্জ দিয়েছেন। ওয়াও, আমার মামার দেশের মানুষ, মানে আমার মামা বাড়ি বা আমার নানু বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সো নূর হাবিব নয়ন ভাই রংপুর থেকে আবার কমেন্ট করেছেন। ইব্রাহিম তুহিন ভাই টাঙ্গাইল থেকে কমেন্ট করেছেন। শামসুল হক বলছেন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ভালো আছি বলে আপনাদের সামনে আসতে পারছি। আর ফাহমিদা জান্নাত নিশাত আপু ফ্রম ইউকে, ওয়াও গ্রেট। সো নট অনলি আমাদের দেশের বাইরে থেকেও আপনারা লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন দেখে অনেক ভালো লাগছে।
এস এস শিহাব বলছেন গাইবান্ধা থেকে। এমডি অপূর্ব হোসেন হাই দিয়েছেন। ওকে, ফেসবুক থেকে প্রমা আলী সালাম দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছেন। আসলে আমার অনেক ভালো লাগে যে আপনারা সবাই কমেন্ট করেন, আর আমি আসলে পসিবল হয় না আপনাদের সবার কমেন্ট পড়ার, তবে অবশ্যই বলবো যে যাদের কমেন্ট পড়তে পারছি না আমি কিন্তু সবারটা দেখছি। হ্যাঁ, তো সবারটাই দেখছি। সো এর মানে এই নয় যে কারোটা যদি আমি পড়তে না পারি মন খারাপ করবেন না, ইনশাল্লাহ সামনের আরো কোনো লাইভ সেশনে আপনারটা অবশ্যই পড়বো। আর সানজু সোনু কমেন্ট করছেন ঢাকা থেকে, আপু মকআপ কিভাবে করব, ছোট একটা ভিডিও দিলে বেশি হেল্প হতো। ওকে, সো কোর্সে কিন্তু মকআপ কিভাবে করবেন টেকনিকটা আমি দেখিয়ে দিয়েছিলাম। সো আশা করি আপনি যদি আমার কোর্সে জয়েন হন তাহলে, লাইক 10 মিনিট স্কুলের কোর্সে, ওখানে কিন্তু আমি একটা ট্রিক্স দেখিয়েছি। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আরো বিস্তারিত দেখানোর। ওকে, সো আজকের লাইভের টপিকটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এবং এই টপিকের কাছাকাছি একটা টপিকের উপর আমার এর আগেও একটা লাইভ আমি নিয়েছি। সো এই সিমিলার টপিকের উপরে আজ আবার লাইভ নিতে আপনাদের সঙ্গে চলে আসলাম, কারণ এই সেম টপিকের উপর যে লাইভটা নিয়েছিলাম অনেক আগে। সো আপনারা অনেকেই নতুন নতুন লাইভ সেশনগুলোতে জয়েন হন, অনেকেই নতুন আমার এই ভিডিওগুলো দেখেন। সো সবার উদ্দেশ্যেই বলবো যে কেউ যদি প্রিভিয়াস লাইভ সেশনটা মিস করে থাকেন তাহলে আজকের এই লাইভ সেশনটা আপনারা অবশ্যই না টেনে পুরা লাইভটা দেখবেন, তাহলে আশা করি আপনারা ফ্রিল্যান্সিং এর একটা নতুন সম্ভাবনাময় ক্ষেত্র সম্পর্কে জানতে পারবেন। আজ আমি কথা বলবো ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে, এবং এই ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায়। সো ইমেল টেমপ্লেটটা আসলে কি এবং আমরা কিভাবে এই একক একটা স্কিল থেকে আমাদের পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারি সেই বিষয়ে আমি চেষ্টা করব আজকে লাইভ সেশনে আপনাদেরকে দেখানোর। এবং আমি আরো আশা রাখবো যে আপনারা যদি এই রিলেটেড আমার লাইভ প্রিভিয়াসলি দেখেও থাকেন তারপরেও আমি বলবো আপনারা এই ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকবেন, তাহলে আশা করি কিছু না কিছু নতুন বিষয় আমরা অবশ্যই শিখতে পারবো। ওকে, সো আমি আজকের এই লাইভ সেশনে ফার্স্টে আমরা জানবো যে ইমেল টেমপ্লেটটা আসলে কি, বা এইটা কোন সেগমেন্টে যাচ্ছে, বা কোন ক্যাটাগরির মধ্যে, ফ্রিল্যান্সিং এর কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং আমরা মার্কেট প্লেসে ইমেল টেমপ্লেটের ডিমান্ড দেখব। এবং শর্টকাটে আমি আপনাদেরকে দেখাবো যে উইদাউট গ্রাফিক্স বা উইদাউট এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন করাটা কতটা সহজ। কারণ আমরা অনেক সময় কোনো ডিজাইনের বিষয় আমাদের মাথায় যখন আসে আমরা হয়তোবা ভাবি যে হয়তোবা আমাকে গ্রাফিক্স শিখতে হবে, অথবা আমাকে হয়তোবা কোডিং শিখতে হবে। সো এই ধারণা থেকে বা এই সেন্স থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আমরা নতুন একটা পদ্ধতিতে, এবং যেটা অনেক ইজিয়েস্ট একটা পদ্ধতি, যেটা শিখতে যে কোনো মানুষের খুবই কম সময় লাগবে তুলনামূলকভাবে গ্রাফিক্স ডিজাইন বা কোডিং শেখার ক্ষেত্রে। তো আমি বলবো না যে এটা আপনি 1-2 মিনিটে শিখে যাবেন, বাট আপনি যদি তুলনা করেন যে গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে কেমন ইফোর্ট দেওয়া লাগে বা কোডিং এর ক্ষেত্রে কেমন ইফোর্ট দেওয়া লাগে, তো সেইখান থেকে অনেক অনেক কম ইফোর্ট দিয়ে আপনি এই কাজ শিখতে পারবেন। এবং আপনারা একটু অবাক হবেন যে গ্রাফিক্স ডিজাইনের একটা ব্যানার বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছি, বা আমরা লোগো ডিজাইন বা বিভিন্ন যে বিজনেস কার্ড, ব্রোশার, ফ্লায়ার, বিভিন্ন কিছু ডিজাইন করে থাকি, বাট সেখান থেকে আরো স্মার্ট বা আরেকটু আপনি যদি মনে করেন কোয়ালিটিফুল কাজ ডেলিভারি দিতে পারেন তাহলে তার চেয়েও হায়ার রেটে আপনি ইমেল ডিজাইনকে চার্জ করতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। সো চলুন আর দেরি না করে আমরা একটু স্ক্রিনে চলে যাই, এবং স্ক্রিনে গিয়ে আমরা একটু কিছু ইমেল টেমপ্লেট ডিজাইন সম্পর্কে জানবো। ওকে, সো এখানে দেখুন আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে গুগলে আমি ইমেল টেমপ্লেট লিখে সার্চ করেছি। সো সার্চ করার সঙ্গে সঙ্গে গুগল আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। সো নর্মালি আমরা ইমেল বলতে আসলে কি বুঝি, আমরা যখন আমাদের জিমেইল ওপেন করি বা আমরা আমাদের
আমি একটু স্টার্টিং থেকে বলছি। আমি জানি এখানে অনেকেই আছেন যে যারা এই বিষয়গুলো অলরেডি আমার প্রিভিয়াস লাইভ সেশন থেকে জেনে নিয়েছেন, অথবা কেউ আমার স্টুডেন্ট হতে পারেন। বাট অনেকেই আমরা যারা একেবারে নতুন, তাদের উদ্দেশ্যে আমি একটু শুরু থেকে সংক্ষেপে শুরু করছি। হ্যাঁ, যে আমরা অনেক সময় হয় কি ইমেইলের প্যাটার্ন গুলো সাধারণত কি দেখে থাকি। আমি একটু সরি, আমি ইমেজটা একটু নিউ ট্যাবে ওপেন করব। সো আমরা সাধারণত দেখি যে জিমেইলে গিয়ে আমরা যখন কম্পোজে যাই, তখন এরকম রেসিপেন্ট থাকে যেখানে কারোর ইমেল অ্যাড্রেস আমাকে দিতে হয়, রাইট? সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হয়, এখানে আমাদের একটা সাবজেক্ট লাইন দিতে হয় যে যেটা দেখে কেউ বুঝবে যে আসলে ইমেলটা কি বিষয়ের উপর। এবং আমরা সাধারণত কি থাকে যে হে দিয়ে স্টার্ট করি বা ডেয়ার দিয়ে, দেন আমাদের ইমেইলের কিছু বডি থাকে, এরপরে কাইন্ড রিগার্ডস দিয়ে, নাম দিয়ে আমরা সাধারণত ইমেলটা এন্ড করে দিই। সো এইভাবে কিন্তু আমরা ইমেইল করে থাকি। সো আমরা কিন্তু যারা এখন দেখবেন যে মাধ্যমিক স্কুলেও কিন্তু পাঠ্যপুস্তকে হাউ টু রাইট ইমেইল বা ইমেইল কিভাবে লেখা উচিত বা এই সিস্টেম গুলো আমরা দেখে থাকি। সো এইগুলো সাধারণত গতানুগতিক যে প্যাটার্ন ইমেইলের, আমরা সবাই কম বেশি জানি যে হ্যাঁ ইমেইল বলতে এরকম বোঝায়। বাট আজ আমরা একটু ডিফারেন্ট ইমেইল দেখব, ডিফারেন্ট চিত্র দেখব ইমেইলের। আপনারাও অনেক সময় খেয়াল করবেন, এখন এই যুগে এসে আপনারা আপনাদের মোবাইলে বা আপনাদের যদি কম্পিউটার থাকে, আপনাদের মেইলে গেলে দেখবেন। আমি যদি আপনাদেরকে একটু সার্চ দিয়ে দেখাই, লাইক 1 মিনিট। সো আপনারা এখন দেখতে পাবেন যে আপনাদের জিমেইলেও এরকম 3টা আলাদা আলাদা বক্স বা মেনু আছে। যেমন একটা হচ্ছে প্রাইমারি, একটা প্রমোশন ট্যাব, আর একটা হচ্ছে সোশ্যাল ট্যাব। সাধারণত সোশ্যাল ট্যাবটা কি থাকে যে আপনার এই ইমেল আইডিতে যদি আপনি কোনো সোশ্যাল অ্যাকাউন্টের সাথে ইমেল আইডিটা লিংক থাকে, তাহলে ওই সোশ্যাল লাইক আপনার লিঙ্কডইন, ফেসবুকে যে ধরনের যত অ্যাক্টিভিটিস হবে সবকিছু, সব ধরনের মেইল আপনার এখানে আসবে। আর প্রমোশনটা হচ্ছে এইটা একটা নতুন একটা বিষয়। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারাও আপনাদের মেইলে দেখবেন এখানে কিছু অ্যাড, এখানে দেখুন অলরেডি কিছু অ্যাড রিলেটেড মেইল আমরা দেখতে পাচ্ছি, সরাসরি বুঝতে পারছি যেটা অ্যাড দিচ্ছে, এবং আরো অনেক ধরনের কিছু মেইল এসেছে। হ্যাঁ, সো এই যে যে মেইলগুলো আসছে, এটা কেন আসছে, বা এই মেইলগুলো আমি যদি এখান থেকে একটা মেইল আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, যেমন জিম শার্ক, এরা অনেক নাম করা একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল। সো আমি এদের ওয়েবসাইটে ইয়া করে রেখেছি, সাবস্ক্রাইব করে রেখেছি। সো এদের মেইল, বিভিন্ন সময় এদের বিভিন্ন মেইল আমার কাছে আসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি আপনাদেরকে যে মেইলটা দেখিয়েছিলাম যে একদম সিম্পল টেক্সট, যেটাতে নর্মালি শুধু কিছু লেখা আছে, বাট এই জায়গাতে এসে দেখুন বলছে যে আপ টু 60% অফ, মানে এতটা পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবা এই মুহূর্তে, এরকম একটা আকর্ষণীয় সাবজেক্ট লাইন দিয়ে, আর এরকম একটু ডিফারেন্ট, লাইক এখানে আমি একটু লোগো দেখতে পাচ্ছি, কিছু মেনু আছে যেগুলো লিংক করা লাইক ওয়েবসাইটের মতো, এবং এখানে আমি একটা ইমেজ দেখতে পাচ্ছি, একটা বাটন দেখতে পাচ্ছি। সো এই মেইলটার চেহারাটাকে একটু ডিফারেন্ট, লাইক, রাইট? সো আবার এখানে আমি কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এবং যেটা আবার দেখতেছি লিংক করে, এবং আমি যদি কোনো প্রোডাক্টে ক্লিক করি, এটা সরাসরি আমাকে আরেকটা এই জিম শার্কেরই ঠিক ওই প্রোডাক্ট পেজেই নিয়ে আসছে। মানে সরাসরি এই যে যে ছবিটা বা এই যে যে কলামটা বা এই প্রোডাক্টটা একদম সরাসরি জিম শার্কের ওয়েবসাইটের সাথে লিংক করা। কিভাবে এটা করলো, রাইট? সো এই যে যে বিষয়গুলো একটু ডিফারেন্ট টাইপের, এই যে যে ডিজাইন, সো আপনারা জানলে অবাক হবেন, এই ধরনের ডিজাইন, অনলি এই ডিজাইন করে ফ্রিল্যান্সিং এ একটা ফুল ক্যারিয়ার গঠন করা যায়, এবং আমি বলবো যে অনেক স্মার্ট একটা ক্যারিয়ার, এবং অনেক ইজি এই শেখাটা। সো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, গুগলে সার্চ করলে দেখবেন যে আরো অনেক ডিজাইনারের অনেক ডিজাইন আপনারা দেখতে পাবেন। হিউজ ডিজাইন ক্যাটাগরি এখানে চলে আসবে যখনই আপনি ইমেল ডিজাইন লিখে সার্চ দিবেন। সো অনেক সময় আপনার কাছে মনে হচ্ছে না যে এই ডিজাইন গুলা
এত সুন্দর হয়তো বা কোনো গ্রাফিক্স দিয়ে করেছে বা কিভাবে এগুলো করলো। সো এই ডিজাইনগুলোই মূলত ইমেইলের ক্ষেত্রে আমরা করতে পারি, এবং উইদাউট গ্রাফিক্স বা গ্রাফিক্স উইদাউট একেবারে বলা ঠিক হবে না। আপনি চাইলে যে ডিজাইনের স্বার্থে গ্রাফিক্স রিলেটেড কিছু হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে ক্যানভা বা ফটোশপ ইউজ করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি কোনো গ্রাফিক্স ইউজই করব না, অনেক সময় মার্কেট প্লেসে কাজ করতে গেলে ক্লায়েন্টই আপনাকে সরাসরি ইমেজ প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি ক্লায়েন্টের প্রদত্ত ইমেজই ডিরেক্ট ব্যবহার করেও আপনি ডিজাইন করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রাফিক্সের প্রয়োজন একেবারেই পড়বে না। সো এই হলো বিষয়। এবং চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে একটু ফাইবার মার্কেট প্লেসটা দেখাবো, এবং ফাইবার মার্কেট প্লেসে গিয়ে আমি একটু ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে দেখাবো। এবং এই যে আমি ইমেল টেমপ্লেট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই আমরা এর আগে যে নর্মাল ইমেলটাকে দেখেছি সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে মূলত ইমেল, যেটাকে আমরা বলছি ইমেল টেমপ্লেট বা ইমেল নিউজ লেটার। সো এই ইমেল টেমপ্লেট বা এই ইমেল নিউজ লেটার গুলোই সাধারণত আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই টেমপ্লেট বা এই নিউজ লেটার গুলা দিয়েই আমরা মার্কেটিং করি। লাইক একটু আগে আমি আপনাদেরকে জিম শার্কের একটা ডিজাইন দেখালাম, যেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তারা 60% ডিসকাউন্টের একটা মার্কেটিং মেইল আমাকে পাঠিয়েছে। সো এইভাবে সাধারণত আমরা ইমেল মার্কেটিং করে থাকি। সো ইমেল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি, আর এই ইমেল মার্কেটিং এর মধ্যে একটা সাব ক্যাটাগরি হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। সো আমরা নট অনলি যে ইমেল মার্কেটিং শিখতে গেলে আপনাকে মার্কেটিং বিষয়ে অনেক বেশি জানতে হবে, নো, আপনাদের মধ্যে এরকম যদি কেউ হন যে আমার ডিজাইন ভালোই লাগে বাট আমি একটু ইজিয়েস্ট ওয়েতে বা একটা স্মার্ট ওয়েতে আর্নিং করতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চাচ্ছি, তাহলে আমি বলবো যে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করে আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন। এটা একটা স্মার্ট চয়েস হবে। এবং কেন এটা, চলুন আমরা একটু ফাইবারে যাব। সো ফাইবারে গিয়ে এখানে এটা দেখতেই পাচ্ছেন, এটা ফাইবারের হচ্ছে অফিসিয়াল ড্যাশবোর্ড, এবং আমরা এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি। সো আপনি ফাইবারের যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পরে ঠিক এখানে একটা সার্চ বার দেখতে পাবেন। সো অ্যাজ এ সেলার অর অ্যাজ এ বায়ার, সাধারণত বায়াররাই বেশি ব্যবহার করে, এবং আমরা যারা সেলার আমরাও সার্চ দিয়ে পরিস্থিতি বোঝার জন্য ব্যবহার করতে পারি। সো আপনি কোন ধরনের সার্ভিস চাচ্ছেন সেটা যখনই আপনি এখানে লিখে এই সার্চ বক্সে ক্লিক করবেন, তখনই মূলত সেই সার্ভিসে কারা কাজ করছে, কি ধরনের কাজ করছে, এগুলো আপনি দেখতে পাবেন। সো আমরা এখানে ইমেল টেমপ্লেট লিখে সার্চ করব। সো দেখুন, ইমেল টেমপ্লেট লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন ইমেল মার্কেটিং চলে এসেছে, এবং আরো অনেক সেগমেন্ট চলে এসেছে। ইমেল টেমপ্লেট ডিজাইন, ক্লাভিও ইমেল টেমপ্লেট ডিজাইন, মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন, ক্লাভিও ইমেল টেমপ্লেটস এইচটিএমএল। সো বোঝাই যাচ্ছে যে কতটা ডিমান্ড ইমেল টেমপ্লেটের, এবং এই ধরনের সার্চ গুলো মানুষ সাধারণত করে থাকে, এবং দ্যাটস ওয়াই ইমেল টেমপ্লেট লেখার সঙ্গে সঙ্গে ফাইবারই আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি চাইলে এইগুলাও ইউজ করতে পারো। সো অনেক সময় হয় যে কোনো ক্লায়েন্ট চাচ্ছে যে সে বুঝে না যে আসলে ইমেল টেমপ্লেটটা আমার এইচটিএমএল লাগবে নাকি আমি কোনো প্ল্যাটফর্ম ইউজ করব। প্ল্যাটফর্ম বলতে যে আমরা এখানে দেখতেই পাচ্ছেন দুইটা প্ল্যাটফর্মের নাম আছে, মেলচিম্প, ক্লাভিও, এবং এছাড়াও আরো 100+ প্ল্যাটফর্ম আছে। সো কিছু ক্লায়েন্ট আছে সরাসরি সেই সব প্ল্যাটফর্ম দিয়েই সার্চ দেয়, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে তারা জানেই না যে এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করা যায় কিনা। তারা অনেক সময় যে মনে করে যে এগুলো সবই এইচটিএমএল টেমপ্লেট, সো সে এইচটিএমএল হিসেবে সার্চ দেয়, এবং দ্যাটস ওয়াই এই ভেরিয়েশন গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো সিম্পলি আমরা জটিল কিছুতে যাব না, সিম্পলি আমরা ইমেল টেমপ্লেট লিখবো এবং একটু যদি সার্চ দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানে রাইট নাও ফাইবারে দেখাচ্ছে 3600+ রেজাল্টস, মানে 3600-র উপর গিগ আছে এই ইমেল টেমপ্লেটের উপর। এবং আমরা যদি একটু স্ক্রল করি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক সেলার আছে, এবং তারা এই যে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে, এবং আমি একটু আপনাদেরকে দেখাই, স্টার্টিং প্রাইস 55, 1K+, মানে 1000-এর উপর সে রিভিউ পেয়েছে। সো 1000-এর উপর সে প্রজেক্ট ডান করেছে, মানে আর আমরা সবাই জানি ফাইবারে সাধারণত 40% আপনার রিভিউ থাকে, বাকি 60% কাজের রিভিউ ক্লায়েন্ট দেয়ই না।
সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে কাজ করছেন সে কাজের 40% মতো রিভিউ এখানে দেখা যায়। সো বোঝাই যাচ্ছে যে 1000+ সে রিভিউ পাইছে, তার মানে এই সেলার কত কাজ করেছে, এই ইমেল টেমপ্লেট ডিজাইন করে আসলে কাজ আছে কিনা। এবং দেখুন, নট অনলি এই সেলার, আমরা যদি ঠিক পাশাপাশি আরেকটা সেলারকেও দেখতে পাই তারও 1K, পাশে যদি আরো একটা সেলারকে দেখতে পাই তারও 1K+, মানে সবাই এখানে পাল্লা দিয়ে, রাইট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 501টা রিভিউ, 181টা রিভিউ। এবং আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আমার গিগ, সো আমার হচ্ছে 787টা আছে। এবং আরো যত আপনি দেখতে পাচ্ছেন, সো নট ব্যাড, সো সবাই মোটামুটি কাজ পাচ্ছে। সো ইমেল টেমপ্লেট ডিজাইনে আসলে কাজ টাজ আছে, বোঝা যাচ্ছে যে একেবারে যেটা এরকম কোন একটা ক্যাটাগরি না যে যেখানে কাজ পাওয়া যাবে না। বা আর আমরা যদি আরেকটা জিনিস দেখি যে অনলি 3600টা গিগ, তার মানে এখানে কম্পিটিশনটাও অনেক কম। সো আমরা কেউ যদি মনে করি যে না, আমরা ইমেল টেমপ্লেট দিয়ে যদি একটা গিগ ওপেন করতে চাই, তাহলে কিন্তু এখানে পসিবিলিটিস গুলো কিরকম আমি যদি আপনাদেরকে আরেকটু খুলে দেখাই। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টপ রেটেড সেলার আছে 56 জন, এবং লেভেল 2 আছে 487, মানে অলমোস্ট 500 জন। লেভেল 1 আছে 465, মানে অলমোস্ট 500 জন। সো আপনি দেখুন যে যোগ্য বা দক্ষ সেলার বা ভালো মানের ডিজাইনার এখানে খুবই কম। সো মিড লেভেল এবং আমরা স্টার্টিং লেভেল যদি দেখি, যে এটা অলমোস্ট সেম। এবং নিউ সেলারও এখানে খুবই কম, 2622। এখন আপনি একজন নিউ সেলার হিসেবে আবেদন করছেন, সো ইমেল টেমপ্লেট ডিজাইনে কাজ পাওয়ার পসিবিলিটিটা কতটা বেশি, এইটা ডিপেন্ড করবে ঠিক এই জায়গাটা এসে। দেখুন, এইটা একটা ইন্টারেস্টিং পার্ট। অনলাইন নাও অনলি 398, মানে 400রও কম। সো আপনি দেখা যাচ্ছে যে আমি সাধারণত সবাইকে সাজেস্ট করে থাকি যে যারা ফাইবারে গিগ ওপেন করবেন এবং যারা নতুন থাকবেন তারা বেশি বেশি অনলাইনে থাকার চেষ্টা করবেন, কারণ এই সব ক্যাটাগরিতে গিয়ে না হলেও এই ক্যাটাগরিটাতে এসে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে, হ্যাঁ, অনেক বেশি গুণ বেড়ে যায়। এবং আরো যদি আপনি দেখেন একটা মজার বিষয়, সেলার লিভস ইন বাংলাদেশ, এই যে যে আমরা 3600 দেখতে পাচ্ছি, এর মধ্যে 1731 জনই বাংলাদেশ থেকে। সো ইটস ইমপ্রেসিভ, রাইট। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই 1700 জনের মধ্যে দেখা যাচ্ছে অলমোস্ট 1000+ মানুষকে আমি বলে বলে ডেকে নিয়ে আসছি। সো আশা রাখবো যে আজ এই লাইভ সেশনটা যারা দেখবেন, এইখানে আরো সবাই জয়েন হবেন এবং আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো এই হলো বিষয়। আর একটু চলুন আমরা কিছু সেলারের প্রোফাইলটা একটু দেখে আসি। প্রথম সেলার গুলাই দেখি যারা 1000-এর উপর করে রিভিউ পেয়েছে। এবং দেখুন, এই সেলার ফাইবার চয়েস হোল্ডার, টপ রেটেড, এবং তার 2টা অর্ডার চলছে। এবং ঠিক এই জায়গাটা এসে দেখুন, আমরা এখানে 1K+ দেখেছিলাম, সো এখানে দেখাই যাচ্ছে সে 2135টা রিভিউ পেয়েছে ইমেল টেমপ্লেট ডিজাইন করে। এবং দেখুন সে এখানে তার থাম্বনেইলে কি টাইপের কাজ করে, বা ইভেন আপনি যদি একটু এখানে ক্লিক করেন তার লাইভ ডিজাইন গুলাও আপনি দেখতে পাবেন যে সে ক্লায়েন্টদেরকে কি টাইপের কাজ প্রোভাইড করছে বা কি টাইপের ডিজাইন সে করছে, আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাব। এবং আমরা যদি এখানে দেখি যে তার 2টা অর্ডার এখন অনগোয়িং আছে তার এই গিগে, এবং তার বেসিক হচ্ছে $55 এবং স্ট্যান্ডার্ড $75, প্রিমিয়াম হচ্ছে $95। সো আমি যদি তার বেসিকটাও চিন্তা করি, সো তার কিন্তু 2টা অর্ডার, মানে এখানে কিন্তু সে $100+ তার অনগোয়িং আছে। মানে $100+ মানে আমরা বর্তমান বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে 10,000 টাকার উপর। এরপরে দেখুন, এই সেলারটাকে যদি আমরা দেখি, তার 3টা অর্ডার এখন অনগোয়িং আছে এবং এখান থেকেও আমরা তার প্রিভিয়াস ডিজাইন আপনারা চাইলে দেখতে পারেন। আমরা অনেক সময় যারা নতুন, আমরা অনেকেই বলি, এবং আমার অনেক লার্নারই আমাকে বলে যে আপু, আমার ডিজাইনের মান ভালো করতে পারবো কিভাবে, বা আমি কিভাবে ডিজাইন আইডিয়া পাবো। সো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা এই যে ক্যাটাগরিতে যেই কাজ করুন না কেন, সেই ক্যাটাগরিতে আপনি
মার্কেট প্লেসে গিয়ে তাদের প্রিভিয়াস কাজ দেখার একটা পসিবিলিটি আছে। লাইক আমি কিন্তু এখন ফাইবারে লগ ইন করি নাই, ফাইবারে আমার অ্যাকাউন্ট নেই, আমি র্যান্ডমলি ফাইবারে গিয়ে জাস্ট সার্চ করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। সো এই ডিজাইনগুলো দেখার জন্য বা আইডিয়ার জন্য যে আপনার ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে সেটা কিন্তু একদমই না, এটা দরকার নেই। আপনি এমনিতেই কিন্তু ডিজাইন দেখতে পারবেন এবং আপনি যখন আপনার নিজের কাজ করবেন এবং যখন এই যারা ভালো কাজ করছে টপ রেটেড মানের সেলার যারা মার্কেটে আছে তখন তাদের সাথে যখন নিজেরটা কম্পেয়ার করবেন সেখান থেকে কিন্তু আপনি নিজের অবস্থানটা অবশ্যই অনুমান করতে পারবেন যে না আমার লেভেলটা এখন এরকম। ইভেন আপনি এখান থেকেও ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। তবে অবশ্যই একটা কথা বলবো, হুবহু কারোর ডিজাইন কপি করবেন না বা ডাউনলোড করে নিজের নামে চালানোর চেষ্টা করবেন না। কারণ কি এখন অনলাইনের যে দুনিয়াটা এটা একটু অনেকটা সহজ, যেমন আবার কিছু কিছু ক্ষেত্রে একটু হার্ড বা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। সো আপনি হুবহু কোনো ডিজাইনারের ডিজাইন যদি কপি করে নিজের নামে চালাইতে চান এবং ওই ডিজাইনার যদি আপনাকে রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এবং আপনি আরো নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। সো আমি অবশ্যই সাজেস্ট করব যে আমরা দেখবো, আইডিয়া নিব, আমরা ধারণা নিব, বাট আমরা কিন্তু কারো ডিজাইন চুরি করব না বা কপি করব না। ওকে, সো এই যে আমরা বুঝতেই পারছি যে এখানে দেখুন বেসিক 30, স্ট্যান্ডার্ড 40, তার প্রিমিয়াম হচ্ছে 60। সো আমি যদি বেসিক 30ও চিন্তা করি, তার 3টা অর্ডার 3 তিরিখে 90, মানে অলমোস্ট সেও $100 মতো আর্ন করছে। সো তার এখন অনগোয়িং কাজ 10,000-এর উপর টাকা। এবং আমরা আরেকটা সেলার যদি দেখি যে তার হচ্ছে স্টার্টিং $5। তবে অবশ্যই আমি বলবো বাংলাদেশি সেলার বলেই এটা পসিবল হয়েছে $5 দেওয়া, বাট $5 দিয়ে আমরা কেউ দিব না, কারণ আমরা নিজের কাজের মান নিজেরা কখনোই কমাবো না। যদিও বা সে লেভেল 2 সেলার বা সে অনেক রিভিউ পেয়েছে বা অনেক অর্ডার কমপ্লিট করেছে, বাট নিজের মান কখনো নিজেই এত কমাবেন না। অনেক সময় আছে আমরা মনে করি হয়তোবা সে কাজ ভালো দিচ্ছে বা কাজ করছে, বাট সেম কাজটা কিন্তু আরেকজন $50 করছে, এখন আপনি $5 করছেন, আপনিও খাটছেন সেও খাটছে, বাট হচ্ছে কি আপনি $5 দিয়ে যেমন নিজের খাটনি করে নিজে বেশি আর্ন করা পসিবিলিটি আপনি কমাচ্ছেন এবং আরেকজন যে ভালো কাজ করতো তার কাজ পাওয়ার পসিবিলিটিটাও আপনি কিন্তু নষ্ট করে দিচ্ছেন। সো আলটিমেটলি এরকম কাজ করলে আসলে মার্কেট প্লেসটাই নষ্ট হয়। এবং আমরা বাংলাদেশে আমাদের কাছে তো ডলারটা অনেক বেশি মূল্যবান লাগে, এই জন্য অনেক সময় আমরা কাজের মানটাকে নষ্ট করে দিই, আমাদের প্রাইসটা কমিয়ে মার্কেটটা নষ্ট করে দিই। সো আমি অবশ্যই সাজেস্ট করব আমরা যারা নতুন সেলার, আমরা যদি ইমেল টেমপ্লেট ডিজাইন দিয়ে স্টার্টিং করতে চাই মিনিমাম $15, আমি এটা সবসময় সাজেস্ট করি যে মিনিমাম $15 দিয়ে আমরা স্টার্ট করবো, নট $5। কারণ এতটা সস্তাও ইমেল ডিজাইন না, বা মার্কেট প্লেসে আপনারা জানলে অবাক হবেন $500,000 পর্যন্ত চার্জ করে ভালো ভালো ডিজাইনাররা একটা ডিজাইনে। সো চিন্তা করুন যে একজন $500 চার্জ করছে বা একজন $100-200 চার্জ করছেন। ইভেন আমি নিজেও অনেক সময়, এটা ভ্যারি করে বিভিন্ন ক্লায়েন্ট, বাট আমি $200 100, আমার একটা ক্লায়েন্টই আছে যে জানে এবং সে সেভাবে অর্ডার করে $100 পার ডিজাইন, কারণ তার সাথে আমার ওভাবেই কন্ট্রাক্ট, সে যে যখনই অর্ডার করবে $100 পার ডিজাইন, মানে আমি একটা ডিজাইন করবো $100। আবার আরেকটা ক্লায়েন্ট আছে তার সাথে আমার চুক্তি $200। এখন এটা ডিপেন্ড করে যে আপনি কোন ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করছেন। আবার এরকমও অনেক ক্লায়েন্ট আছে যার কাজ আমি $30 করছি, বাট আমি 30-এর নিচে নামি না। সো আমার সর্বনিম্ন এবং ছোট ডিজাইন বা সিম্পল ধরনের কাজ হলে আমি $30 করি, বাট এটা হচ্ছে আমার একদম মানে সর্বনিম্ন রেট। সো অবশ্যই আমি বলবো যে যেহেতু আপনি একদম স্টার্টিং লেভেলে আছেন তাহলে সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে $15 একটা স্ট্যান্ডার্ড প্রাইস টু স্টার্ট। বাট যখন আপনি একটু এক্সপেরিয়েন্সড হবেন অবশ্যই আপনি আপনার কাজের পরিমাণ বা কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার প্রাইসটা ইনক্রিজ করবেন এবং প্রাইসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মোটামুটি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে এই সেলার গুলোকে দেখিয়ে যে মার্কেট প্লেসে আসলে ফাইবার মার্কেট প্লেসেও কাজ পাওয়া যায় বা ইমেল টেমপ্লেট অনলি আপনি যত দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু এখানে যতগুলা গিগ আছে অনলি ইমেল টেমপ্লেটকে হাইলাইট করেই কিন্তু তারা তাদের গিগটাকে সাজিয়েছে। এখানে নাথিং এলস যে তারা অন্য কোনো সার্ভিস দিচ্ছে না। এখানে দেখুন যত ডিজাইন আপনি দেখতে পাবেন, যত গিগ আপনি দেখতে পাবেন সবই কিন্তু এই ইমেল টেমপ্লেটকে ঘিরে, এবং আমরা দেখতে পাচ্ছি সবাই অনেক সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন করেছেন এবং একটু কঠিন বা
আপনার কাছে একটু কঠিন মনে হলেও এই সেম ডিজাইনগুলো করাই কিন্তু খুবই ইজি এবং উইদাউট গ্রাফিক্স, উইদাউট কোডিং এ। এবং আপনি যদি আপনার ডিজাইনে একটু গ্রাফিক্স অ্যাড করতে চান তাহলে ডিজাইন আরো বেশি আপনার আপডেট হবে বা ডিজাইনের লেভেল আরো বাড়বে। এবং যেমন আমি আমার কোর্সে 10 মিনিট স্কুলে আমার যে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে সেখানে ইমেল টেমপ্লেট ডিজাইনের পাশাপাশি আমি কিন্তু আপনার অ্যাডোবি ফটোশপ বা ক্যানভা, যেটা অনলাইন ফ্রি একটা টুলস লাইক অ্যাডোবি ফটোশপের মতো, ফটোশপটা তো আমাদের অফলাইন বাট ক্যানভাটা অনলাইন, এবং আপনি ক্যানভাতে সম্পূর্ণ ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং সেখানে অনেক সুন্দর সুন্দর লেআউট আছে, ফ্রি লেআউট আছে। লাইক আমি আপনাদেরকে একটু সরাসরি দেখিয়েই দিই, আর অনেক সময় আছে যে আমরা মুখে বললে মাথার উপর দিয়ে চলে যায়। সো লাইক আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে সার্চ দিয়ে লাইক নর্মালি আমি একটু ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ দেই। সো আমাকে এখানে বারবার বলছে, এই যে দেখুন এখানে বিভিন্ন লেআউট আছে, আসলে আমাকে লগ ইন করা লাগবে। সো এই সমস্ত ডিজাইন এই অলরেডি গ্রাফিক্সে তৈরি করা। সো আপনি যদি এখানে মনে করেন যে কোনো একটা লেআউট আপনি নিবেন, নেওয়ার পর আপনি আপনার মতো করে লেখা দিবেন বা আপনার মতো করে ছবি চেঞ্জ করবেন বা আপনার মতো করে কালার চেঞ্জ করবেন, এই সব কিছুই পসিবল। এবং কিভাবে ক্যানভা ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ক্যানভা ইউজ করে আপনি কিভাবে ডিজাইন করবেন, এই সব কিছুই কিন্তু, এবং সেগুলো ইমেল টেমপ্লেটে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বা সেগুলো কিভাবে সাজিয়ে একটা সুন্দর ডিজাইন করবেন, সবকিছুই আমি আমার ইমেল টেমপ্লেট যে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে সেই কোর্সে ইন ডিটেলসে দেখিয়েছি। এবং এই ইমেল টেমপ্লেট গুলো আমরা কি কি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারি বা সেই প্ল্যাটফর্মগুলোতে আমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব এবং সেখানে কিভাবে ডিজাইন করব, সবকিছুই দেখানো আছে। এবং ইন দ্য মিন টাইম আজকের এই লাইভ সেশনেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। যেমন আমি আপনাদেরকে আজকে একটু আমার মেলচিম্প ওকে, সো আমার অনেকক্ষণ ধরে অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, এই জন্য আমার এটাকে আবার লগ ইন যাচ্ছে, প্রবলেম নাই। সো এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আর একটু ছোট করা লাগবে, রাইট? আচ্ছা, সো আমরা অনেকেই কম বেশি গ্রাফিক্স সফটওয়্যার গুলোর কথা জেনেছি। যেমন আমি একটু অ্যাডোবি ফটোশপটাও আপনাদের সামনে একটু ওপেন করে দেখাবো, আমি একটু পার্থক্যটা দেখাবো যে কেন বলছি যে গ্রাফিক্স থেকে এটা ইজি বা কেন বলছি যে এটা, সরি ক্লায়েন্টের কাজ আমার ওপেন হয়ে গিয়েছে, ওকে। সো দেখুন, এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস, যেটা হচ্ছে সম্পূর্ণই ব্ল্যাঙ্ক। সো আপনি এখানে কোনো ডিজাইন যখনই করতে যাবেন, আপনি যখনই এখান থেকে নতুন কোনো পেজ নিবেন, লাইক ডিজাইন স্টার্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই মেজারমেন্ট দেখতে হবে। এক এক ডিজাইনের ক্ষেত্রে এক এক মেজারমেন্ট, লাইক আপনি এটা যদি হয় ওয়েবের জন্য আপনি কোন ওয়েবের কি সাইজ নিবেন, বা আপনি প্রিন্টে যান কোন সাইজটা আপনাকে নিতে হবে, আপনাকে বিভিন্ন জিনিস চিন্তা করতে হবে। লাইক আমি A4 একটা সাইজ নিলাম, নিয়ে আমি একটা ফ্রেম নিলাম, নেওয়ার পরেও আবার আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা আমি এই ডিজাইনটা করব, একটা এর উপর একটা ডিজাইন করব, আমাকে অবশ্যই রুলার টেনে টেনে উপরে কতটুকু স্পেস হবে বা ডানে বামে কতটুকু স্পেস হবে, এইগুলো নানান কিছু চিন্তা করে একদম স্ক্র্যাচ থেকে আমাকে ক্যানভাসটা সাজানো বা একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, রাইট? যেটা মোটামুটি এই পর্যায়ে এসে এখানে স্টার্টিং এইখানে এইটুকু করতে আপনার অনেকটা টাইম চলে যাবে। বাট এই যে যে প্ল্যাটফর্ম গুলো, এইখানে দেখুন এরা অলরেডি আপনার ক্যানভাস রেডি, অলরেডি এরা আপনার পেজ সাইজ বা আপনার প্যাডিং কতটুকু হবে, ডানে বামে কতটুকু স্পেস থাকবে বা উপরে নিচে কতটুকু স্পেস থাকবে, প্রত্যেকটা কিছুই এখানে তৈরি অলরেডি আছে। সো আপনাকে যেটা করতে হবে, এবং বাম পাশে দেখুন এখানে অনেক সুন্দর কিছু আমাকে কন্টেন্টের ব্লক দিয়ে দিয়েছে। যেমন আপনি কোনো হেডিং দিতে চান, যে এটা কিন্তু একটা হেডিং, আপনি কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে চান বা বাটন অ্যাড করতে চান, লাইক এটা একটা বাটন, বা কোনো ডিভাইডার, এই যে এটা একটা ডিভাইডার, বা
বা কোনো স্পেস, যে কোনো একটা লেখার মাঝখানে আপনি স্পেস দিবেন, বা কি দিতে চান, বা আপনি ইমেজ দিতে চাচ্ছেন কোনো, যে লাইক এই যে এখানে একটা ইমেজ, আপনি লোগো দিতে চাচ্ছেন, এই যে লোগো আছে। সো এরকম সোশ্যাল, এই যে আমরা এখানে সোশ্যাল লিংক, যেমন একটু আগে আমি আপনাদেরকে জিম শার্কের যে ডিজাইনটা দেখিয়েছিলাম, ওখানে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে এরকম সোশ্যাল থাকে। কারণ অনেক সময় হয় কি, যে ক্লায়েন্টরা চায় যে নট অনলি তাদের ওয়েবসাইট, তাদের আরো যদি কোনো সোশ্যাল সাইট থাকে সেগুলো তারা ইমেইলে অন্তর্ভুক্ত করতে চায়, যেন তার কাস্টমার যারা, তাদেরকে ইমেইলের মাধ্যমে তার সোশ্যাল সাইট গুলাতেও তারা জয়েন করতে পারে। এই জন্য সোশ্যাল লিংক গুলাও সাধারণত ইমেইলের ফুটারে দেওয়া হয়ে থাকে। সো এখানে দেখুন, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেলচিম্প একটা, এই যে উপরে দেখতে পাচ্ছেন মেলচিম্পের টেমপ্লেট বিল্ডার, এবং এই মেলচিম্প টেমপ্লেট বিল্ডারটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আপনারা এখানে যদি মনে করেন যে এটা আপনি যখন একদম নতুন ভাবে ইমেল টেমপ্লেট ক্রিয়েটে যখন ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ইন্টারফেসটা এরকম আসবে, এবং এরপরে আপনি জাস্ট, আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ড্র্যাগ করে আপনি এখানে ড্রপ করবেন, এবং আপনি কি লিখতে চান সেটা লিখবেন। এবং এই যে উপরে একটা, যখনই যে বক্স, লাইক আমি এখন একটা টেক্সট ব্লক নিলাম, তখনই সঙ্গে সঙ্গে উপরে দেখুন একটা নতুন করে একটা টুল বার ওপেন হবে, এবং যেটা অনেকটা না, মানে যেটা দেখতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা গুগল ডকের মতো সিমিলার, যে লাইক আপনি এখানে ফন্ট ফ্যামিলি কি দিবেন, ফন্টের সাইজ কি থাকছে, টেক্সটের কালার কি দিবেন, এভরিথিং। সো আপনি যা কিছুই চেঞ্জ করতে চান এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। এবং এই যে আমি একটা ব্লক নিলাম, আপনি যদি মনে করেন এই ব্লকের ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে চান, যে দেখুন আমি এখানে রেড করব নাকি আমি এখানে ব্লু করব, যে ধরুন আমি এখানে একটা ব্লু করে দিলাম, এবং এখন কি ব্লুর উপর ব্ল্যাক লেখাটা ভালো লাগছে না, সো আমি এখান থেকে চাচ্ছি যে আমার লেখার কালারটা হোয়াইট করে দেবো, এই যে দেখুন। সো সিম্পলি কথা বলতে বলতে কিন্তু আমি একটা পার্ট করে ফেললাম। এবং ঠিক একইভাবে আমি যদি মনে করি যে এখান থেকে আমি এখন এইটা একটা হেডিং দিলাম, এখন আমি একটা ইমেজ ব্লক নিব, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, অ্যাড যাব। এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা আপলোড ইমেজ, একটা ব্রাউজ ইমেজ। ব্রাউজ ইমেজটা হচ্ছে যদি আপনার মেলচিম্প অ্যাকাউন্টের মধ্যে কোনো ইমেজ থাকে, সরাসরি সেখান থেকে আপনি নিতে পারেন, বা আপলোড ইমেজে গেলে সরাসরি আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। লাইক আমি এখান থেকে একটা ইমেজ, লাইক এই মেয়েটার ইমেজটা নিলাম, একটা র্যান্ডম একটা ইমেজ আমি আমার কম্পিউটার থেকে সিলেক্ট করলাম, এবং এখানে দেখুন এই যে ইমেজটা চলে আসলো। সো আপনি যখন এখানে ইমেজটা দিচ্ছেন, এটা ফুল করে দিলাম, এবং প্যাডিং 0 যদি করে দেই, এই যে। সো দেখুন আমি ঠিক আমরা জিম শার্কে যেরকম দেখেছিলাম যে আপনার এরকম একটা ইমেজ, যদিও বা এর উপর লেখা ছিল, সেটা ডিফারেন্ট কেস। এবং এখানে দেখুন আমার কিছু লেখা আছে, এবং আপনি যদি মনে করেন যে না আমি এখন এইটা রাখবো না, আমি এই ব্লকটা ডিলিট করে দিব, ডিলিট করতে গেলে আমাকে একটু টানতে হবে, এই যে। সো সিম্পলি আমি কিন্তু কয়েকটা কয়েক মিনিটের মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে একটা ডিজাইন করে ফেললাম, এবং জাস্ট এখান থেকে, এবং আমি যেটা বললাম না আপনাদেরকে, যে এখানে কিন্তু কোনো গ্রাফিক্স আমি কিছু ইউজ করিনি, জাস্ট এদের নিজস্ব বিল্ডারে আমি খেলার ছলে ছলে ডিজাইনটা করে ফেললাম। এবং এই ডিজাইন আপনি আরো কত ভালো করবেন বা কিভাবে করবেন, এটা ডিপেন্ড করবে, একটু সময় দিতে হবে বা এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং কিভাবে আপনি এই মেলচিম্পে অ্যাকাউন্ট ওপেন করবেন, বা কোথায় গেলে আপনি টেমপ্লেট খুঁজে পাবেন, বা এই ইন্টারফেস নিয়ে আরো বিস্তারিত সবকিছুই আমার কোর্সে দেখানো আছে। বাট আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে কতটা ইজি এই ইমেল টেমপ্লেট ডিজাইন করা। এবং মার্কেট প্লেসের চিত্রটাও আমরা দেখলাম, যে এই ইমেল টেমপ্লেট ডিজাইন করে যারা মার্কেটে কাজ করছে তারা কেমন চার্জ করছে, এবং নট ব্যাড, যে লাইক একজন ওয়েব ডেভেলপার বা একজন গ্রাফিক্স, ভালো মানে গ্রাফিক্স ডিজাইনাররা যে রকম লেভেলের আর্ন করে, তাদের থেকে কোনো অংশে কম আর্ন করার পসিবিলিটি কিন্তু এখানে নাই। যেমন আমি যদি আপনাদেরকে একটু ইন্সপায়ার্ড করার জন্য আমার নিজের একটা লাইফ এক্সপিরিয়েন্স বলি, নট অনলি একটা, মানে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে একটা বলি, যে আমি আমার লাইফে যত কাজ করেছি এ পর্যন্ত, আমি 9 বছর ফ্রিল্যান্সিং করছি। সো আমি যদি আমার এই 9 বছর ফ্রিল্যান্সিং জার্নিটাকে একটা 100% ইমেল মার্কেটিং করছি, সো এটাকে যদি আমি 100%
চিন্তা করি, সো আমার 80% কাজ আমি করেছি অনলি ইমেল ডিজাইনের উপর। কারণ আমার গিগও দেখবেন যে ইমেল টেমপ্লেট ডিজাইনটাই মেইন। কিন্তু অনেক সময় হয় যে আমি ডিজাইন করতে করতে ক্লায়েন্টরাই অফার করে, বা আমি বলি ক্লায়েন্টদেরকে নট অনলি ডিজাইন, আমি তোমাকে আদার্স হেল্পও করতে পারবো। সো যখন ক্লায়েন্ট দেখে যে না আমি ডিজাইনের পাশাপাশি অন্য হেল্পও তাদেরকে করতে পারছি, তখন এরকম আমি তাদের এরকমও অনেক প্রজেক্ট আছে যে তাদের টোটাল মেলচিম বা টোটাল ক্লাভিও আমি হ্যান্ডেল করেছি, সেটা আলাদা। বাট আপনাদের ইন্সপায়ার্ড করার জন্য বললাম যে আমার লাইফের আমি 80%-এর উপর কাজই করেছি অনলি ইমেল টেমপ্লেট ডিজাইনে, এবং আর বাকি যে 20% সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর আদার যে টেকনিক্যাল আদার্স যে কপিরাইট বা যা যা আছে সেইগুলোর উপর। তবে হ্যাঁ, অবশ্যই সবগুলাতেই ভালো চেষ্টা করেছি, ক্লায়েন্টদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং করছি, এবং দ্যাটস ওয়াই কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে টপ রেটেড সেলার, ফাইবার প্রো ভেরিফাইড সেলার হিসেবে আছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার অনেক নট অনলি ফাইবার আপওয়ার্কের বাইরেও অনেক ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে আমি কাজ করেছি এবং করছি, এবং সেখানেও দেখা যাচ্ছে যে তার ভিতরেও অনেক কোম্পানি আছে যেখানে আমি অনলি ইমেল ডিজাইনার হিসেবে কাজ করেছি। এবং আমি গল্প দিয়ে থাকি যে আমার এরকম স্যালারি সাধারণত 2K প্লাস হয়ে থাকে ফুল টাইম হিসেবে, ইমেল ডিজাইনার হিসেবে আমি কাজ করেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে $2000 উপর আমি সাধারণত চার্জ করেছি, এবং তারাও হ্যাপিলি আমাকে হায়ার করেছে। এবং এটা আমি বলছি না যে আমি অনেক টাকা চার্জ করেছি, আসলে এটা ন্যূনতম একটা প্রাইস, আপনি এর চেয়ে বেশি চার্জ করার আপনার পসিবিলিটিস আছে। হ্যাঁ, সো আপনি যখন নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবেন, বা আপনি যদি সেই রকম স্কিলড হতে পারেন, তাহলে অনলি ইমেল টেমপ্লেট ডিজাইন করে একটা কোম্পানিকে বা একটা ক্লায়েন্টকে আপনি মোর দ্যান 2K আপনি চার্জ করতে পারবেন মান্থলি ফুল টাইম জবে। সো এটা একটা অপরচুনিটি আছে ইমেল টেমপ্লেট ডিজাইনার হিসেবে। আর আমি যদি বলি যে মার্কেট প্লেসের উপর বা আমার এই এক্সপিরিয়েন্সের আলোকে, যে সাধারণত একজন ইমেল টেমপ্লেট ডিজাইনারের যদি আমি তিনটা ধাপ বলি, যে তিনটা স্টেপ বলি, যে বিগিনার স্টেজ বা স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ, আর হচ্ছে এক্সপার্ট স্টেজ, যে সাধারণত কে কোন স্টেজে আর্নিংটা কেমন রেঞ্জ হতে পারে, রাইট? সো আমাদের সবারই মনে একটা চিন্তা থাকে যে আচ্ছা আমি একটা ক্যারিয়ার হিসেবে একটা স্কিল চুজ করতে চাচ্ছি, সো সেখানে আমি ক্যারিয়ার শুরু করব। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো জবে অ্যাপ্লাই করতে চাই, সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু স্যালারিটা দেখি, রাইট? যে আসলে এই জবটাতে আমাকে কত স্যালারি দেওয়া হবে, বা আমার এখানে কি ফ্যাসিলিটিস গুলো আছে। তো ঠিক একইভাবে ইমেল টেমপ্লেট ডিজাইনার হিসেবে যদি আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে আমি বলবো যে স্টার্টিং এ আপনার যে অবশ্যই এটা ভ্যারি করে, অবশ্যই এটা একটা আপেক্ষিক বিষয়, কারণ এটা আমি আমি যে রেঞ্জটা বলছি এটা একান্তই আমার এক্সপিরিয়েন্সের আলোকে, এবং আমি আদার্স ডিজাইনারদেরকে দেখেছি, সো তাদের কাজগুলো দেখে এবং আমার এই 9 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি। এবং অবশ্যই এটা কোনো ধরা বাঁধা একেবারে মানে রুলস না, এটার বাইরেও অবশ্যই আলাদা ঘটতে পারে। সাধারণত স্টার্টিং আমরা ইমেল মার্কেটিং এর ইমেল টেমপ্লেট ডিজাইন করে একজন বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার সে 20 থেকে 50 হাজার পর্যন্ত আর্ন করতে পারবে, পসিবল। এটা আমি, এবং এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে, ইটস ডিপেন্ডস যে আপনার লাক কেমন, বা আপনি কেমন সার্ভিস দিচ্ছেন, কেমন ক্লায়েন্ট পাচ্ছেন, নিজেকে কতটা প্রেজেন্ট করতে পারছেন, বা আপনি আপনার সার্ভিসটাকে কিভাবে সেল করছেন, সবকিছুর উপর কিন্তু এটা ডিপেন্ড করে, স্ট্র্যাটেজি, আপনার ডেডিকেশন, এভরিথিং। আর একজন মিড লেভেলের যে ফ্রিল্যান্সার ইমেল টেমপ্লেট ডিজাইন যিনি করছেন, তিনি কিন্তু ওই 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত, 1-2 লাখ টাকা পর্যন্ত তার আর্ন করা পসিবল। আর যিনি এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার, সো মোর দ্যান 2 lakhs কিন্তু, এবং এরপরেরটা হচ্ছে যে ইনফিনিটি, মানে এটার আসলে কোনো রেঞ্জ নাই। সো একজন এক্সপার্ট লেভেলের ইমেল টেমপ্লেট ডিজাইনার মাসে $10,000 $20,000ও আর্ন করতে পারে, বা মোর দ্যান এটাও পসিবল। সো এটা আসলে ওভাবে বলা যাবে না যে একজন এক্সপার্ট লেভেলের ডিজাইনার, কারণ একজন এক্সপার্ট লেভেলের ডিজাইনার ধরেন দুজন আছে, একজন সে তার একটা ডিজাইনে $100 চার্জ করছে, অন্যদিকে আরেকজন ডিজাইনার সে তার একটা ডিজাইনে $500 চার্জ করছে। সো এটা ভ্যারি করে যে
কার আর্নিংটা কেমন হবে, কত পর্যায়ে বা কত উপরে কে উঠবে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, আমাদেরকে অবশ্যই হাতে কলমে শিখতে হবে, এটা একটা স্কিলের বিষয়। সো এখানে আপনি যত ভালো শিখতে পারবেন, যত ভালো নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন, আপনার আর্নিং এর পসিবিলিটি তত বাড়বে। সো আশা করি আজকের এই লাইভ সেশনটাতে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যে ইমেল টেমপ্লেট আসলে কি, বা এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, বা এর পসিবিলিটিস গুলো কিরকম, মার্কেট প্লেসেও আমরা দেখলাম। সো এইগুলো থেকে আপনারা আশা করি একটু হলেও নতুন কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। আর আপনাদের কমেন্টগুলো আমি কিছু নেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের সঙ্গে মেবি আমার আগামীকালকে একটা লাইভ সেশন আছে। এবং আপনারা যদি ইমেল মার্কেটিং করে ফাইবার রিলেটেড গিগ বা কিভাবে করতে পারি, বা ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং এর ফিউচার কি, এই রিলেটেড আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, বা এই ইমেল টেমপ্লেট নিয়েও যদি বিস্তারিত জানতে চান, তাহলে 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে, বা 10 মিনিট স্কুল স্কিলস এর যে ফেসবুকের পেজটা আছে, এখানে কিন্তু আমার প্রিভিয়াস লাইভ সেশন গুলো আছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পারবেন। সো আপনারা এই রিলেটেড যদি আরো ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আরেকটা বিষয়, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড আরো বিস্তারিত জানতে চান, তাহলে 10 মিনিট স্কুলের ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি একটা কোর্স আছে, আপনারা সেই কোর্সটাও দেখতে পারেন। সেখান থেকে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে আরো বেসিক অনেক কিছু জানতে পারবেন। আর ইন দ্য মিন টাইম, চলুন আমি একটু দেখি আপনারা কে কি কমেন্ট করেছেন। যেমন মিস্টার তামিম গেমার ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আপনার একটি ভিডিও দেখা ছাড়িনি। ওকে, গ্রেট। সো ভালো লাগলো কথা শুনে। আর আচ্ছা, মিনহাজুর রহমান নাফিস ভাই কমেন্ট করেছেন, আচ্ছা আপু, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি। এই ক্ষেত্রে সিইও, আমার মনে হয় আপনি এসইও বলতে চাইছেন, এসইও ভালো নাকি ইমেল মার্কেটিং, কোনটা বেস্ট ফিউচারের জন্য? আমি বলবো যে দুইটাই বেস্ট, কারণ এসইওর ডিমান্ডও অনেক বেশি, ইমেল মার্কেটিং এর ডিমান্ডও অনেক বেশি। সো ডিজিটাল মার্কেটিং এর আসলে প্রত্যেকটা সেগমেন্টই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনোটাকেই আমি বাদ দিতে বলবো না, বা মানে আমি বলবো না যে ওইটা খারাপ বা ওইটা কম বা এইটা বেশি। সব মানে ডিজিটাল মার্কেটিং বলতেই মানে আগুন। বিষয়টা এরকম যে বর্তমানে ফ্রিল্যান্সিং এ, বাট এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কোনটা আপনার ভালো লাগছে। তবে আপনি যদি একটা বিষয় আমার কাছে জানতে চান, যে কম্পারেটিভলি কোনটাতে কম্পিটিশনের মাত্রাটা কম, যেখানে আপনি যে নিউবি, আপনার পসিবিলিটিটা বেশি কাজ পাবার, সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে ইমেল মার্কেটিং আগে। কারণ আমি আপনাদেরকে সরাসরি সবাইকে সামনাসামনি একটু দেখাই, আমি তো ইমেল টেমপ্লেট লিখে সার্চ করেছি, আমি যদি একটু এসইও লিখে এখানে সার্চ করি, চিত্রটা ডিফারেন্ট। দেখুন 95,000 প্লাস গিগ রয়েছে। কারণ এসইও অনেক হয় না যে আমরা কি করি, কমন বিষয়গুলো আমরা সবাই পছন্দ করি, লাইক কমন সাবজেক্ট, যেমন ভাত বা মাছ বা ডাল। কি খাইতে গেলে কি আপনি কি খাবারের মেনুতে, বা আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনার কি কি মেনু সামনে আসতে পারে, ও চিকেন ফ্রাই, ও বিরিয়ানি, কমন কিছু। লাইক দিস এসইওটা এতটাই জনপ্রিয় এবং এতটাই স্প্রেড হয়েছে, যে মানুষ যখনই চিন্তা করে যে আমি ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং কি দিয়ে শুরু করতে চাই, সবার প্রথমে আসবে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, বা ইউআই ইউএক্স ডিজাইন বলুন, এসইও বলুন, এইগুলো কিন্তু আপনার শুরুতে সবার আগে চলে আসবে। এবং ডিজিটাল মার্কেটিং আপনাকে অনেকেই বলবে, বাট এসইওটাকে আবার আলাদা বলবে, ডিজিটাল মার্কেটিং থেকে এসইওটাকে আবার আলাদা বলবে। বাট এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে এত পরিমাণে, মানে অবশ্যই এসইওতে কাজের পরিমাণও বেশি এবং এখানে ডিমান্ডও বেশি, সবকিছুই ঠিক আছে, আমি বলছি না এটা খারাপ। সো কি হয়, যখন মানুষ একটা বিষয়ে অনেক জানে এবং একসাথে অনেকে সেখানে যায়, তখন কিন্তু সেখানে কম্পিটিশনটা অনেক হাই লেভেলের হয়, এবং সেই কম্পিটিশনের নিউ হিসেবে সার্ভাইভ করা, টিকে থাকাটা
মোটামুটি একটু কঠিন হয়। বাট ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দেখবেন যে আমি ইমেল মার্কেটিং এ ভালো করছি এবং আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি, এবং আমার কাছ থেকে আমার লার্নাররা যারা আরো 1-2 বছর আগে বা 3 বছর আগে যারা স্টার্ট করেছিল তারা এখন আরো অনেক ভালো পজিশনে চলে এসেছে। এবং আমি যখন ইমেল মার্কেটিং বিষয়ে শেখানো শুরু করি তখন ফাইবারে ইমেল মার্কেটিং এর গিগ মনে হয় 1000-এরও কম ছিল, আর এখন ইমেল মার্কেটিং এ দেখবেন 6000+ গিগ। সো এত দিনেও মানুষের ওই ইন্টারেস্টের জায়গাটা, এবং মানুষ আমরা এতটাই বোকা, ওই জিনিসটা আমরা এখনো বুঝি না। কিন্তু এই সুযোগটা যারা আমরা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করব যে না চলুন একটু ডিফারেন্ট ওয়ে বা ডিফারেন্ট কিছু বা একটু ইন্টারেস্টিং কিছু ইজি কিছু দেখে দেখি আমার লাইফে কিছু টার্ন পয়েন্ট আসে কিনা, সো সেই ভিন্নধর্মী চিন্তা আমরা যারা সাধারণত করি তারা এখানে চলে এসেছি। এবং আপনাদেরকে এটাই দেখালাম যে আপনি যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করেন, সরি, তাহলে যখন আমরা একটা নতুন কিছু বা একটা ভিন্ন ধর্মী কিছু দেখি, যে আমি দেখুন 6000 বলছি বাট এখানে ইমেল মার্কেটিং লেখাতে 4700+ এসেছে, যদিও বা আরেকটা অন্য ইয়া লেখে সার্চ দিলে এটা বাড়বে। সো বিষয়টা এরকম যে আপনি দেখুন যে এখানে কম্পিটিশনের মাত্রাটা কতটা কম, কিন্তু কম্পিটিশনের মাত্রা কম বলে যে কাজ কম তা না, কাজের পরিমাণ আবার হিউজ। এসইওতেও যেমন ডিমান্ড, কারণ একটা কোম্পানি তার কোম্পানির গ্রোথে যেমন তার এসইও লাগবে, তার ওয়েব ডিজাইনও লাগবে, তার ওয়েব ডেভেলপমেন্টও লাগবে, তার কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংও লাগছে, তার ইউটিউব মার্কেটিংও লাগবে, তার ইমেল মার্কেটিংও লাগবে, সবকিছুই কিন্তু ওই ক্লায়েন্টের লাগবে, আবার তার গ্রাফিক্স ডিজাইনও লাগবে। সো সবকিছুই ইম্পর্টেন্ট। এখন আমাকে দেখতে হবে বুদ্ধি করে যে মার্কেটে কোন জিনিসটা মানুষ কম জানে, বাট সবকিছুই তো সবার লাগতেছে, তাহলে যেটা একটু কম জানে সেটা দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে আমার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। এমডি আলমগীর ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার একজন লার্নার। আপু, ইলাস্ট্রেটরে ব্যানার ডিজাইন করে টেমপ্লেটে অ্যাপ্লাই করলে কি কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই। আপনার যদি ফটোশপ ভালো না লাগে, আপনার যদি ইলাস্ট্রেটর ভালো লাগে, আপনি ইলাস্ট্রেটর করতেই পারেন। তবে ফটোশপটা কম্পারেটিভলি ইমেল ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে, বাট আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি ইউজ করতেই পারেন, এটা জাস্ট সফটওয়্যার, ডিজাইনটাই হচ্ছে মেইন। ওকে, তবে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে ইমেজটা ব্যবহার করব ওই ইমেজের সাইজটা যেন একটু ছোট থাকে, কারণ মেলচিম্পে সর্বোচ্চ 10 MB একটা ফাইল আপনি আপলোড করতে পারবেন, আর ক্লাভিওতে সর্বোচ্চ 5 MB। সো এটা আপনি একটু সাইজের বিষয়টা মাথায় রাখলেই হবে। ওকে, অ্যান্ড ইমেল মার্কেটিং এর ফিউচার নাকি ভালো না? সো মিস্টিক ফ্যাক্টস ইউটিউব থেকে কমেন্ট করেছেন ইমেল মার্কেটিং এর ফিউচার নাকি ভালো না। সো আমি আপনাকে বলবো যে প্লিজ পার্সোনালি আপনি একটু গুগলে সার্চ করবেন ইমেল মার্কেটিং লিখে, কারণ ওই সেম জিনিসটা আমি বললাম। আচ্ছা, আমি একটু সরাসরি দেখাই দেই, কারণ ইমেল মার্কেটিং ROI, হ্যাঁ, ROI-টা স্ট্যাটিস্টিক্সটা আমি একটু দেখাবো। ROI-টা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো এখানে দেখুন যে 3600% থেকে 4200%, ইট মিনস প্রত্যেক $1 ইনভেস্টে আপনি $36 থেকে $42 ব্যাক পাবেন। সো যেটার পরিমাণ হিউজ, অন্য যে কোনো ডিজিটাল মার্কেটিং এর অন্য যে কোনো ক্যাটাগরি থেকে অনলি ইমেল মার্কেটিং এর এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের পরিমাণটা সবচেয়ে বেশি। এবং এমনও অনেক ক্লায়েন্ট আছে যারা জীবনে ইমেল মার্কেটিং করে নাই, তারা এখন দৌড়ায় দৌড়ায় আসছে ইমেল মার্কেটিং করতে, এবং তারা এখন এসে অনুভব করছে যে আমার মার্কেটটাকে তো আমি আরো এক্সপ্যান্ড করতে পারি, আমি তো আমার অডিয়েন্সদেরকে আরো ভালোভাবে টার্গেট করতে পারি ইমেল মার্কেটিং দিয়ে। সো আমি একজন ইমেল মার্কেটার, আমি হামেশা প্রতিদিন, বিলিভ মি, প্রতিদিন আমি 30 থেকে 50 জন ক্লায়েন্টের সঙ্গে প্রতিদিন ডিল করছি। সো এটা আমি একটা রিয়েল লাইফ থেকেই বলছি এবং আপনাদেরকে সরাসরি দেখালাম যে এইটা, এবং আপনি আরো একটু রিসার্চ করে দেখবেন যে এটা একমাত্র ইমেল মার্কেটিং এ এটাই সর্বোচ্চ অন্য যে কোনো কিছুর থেকে। ওকে, সো এই হলো বিষয়। এখন আমরা যদি আর কিছু কমেন্ট দেখার চেষ্টা করি,
ল্যাপটপ দিয়ে কি ইমেল মার্কেটিং করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক ইমেল মার্কেটিং আপনি করতে পারবেন। লাইক আপনার একটা কম্পিউটার লাগবে, মোবাইল দিয়ে ইমেল মার্কেটিং হবে না। এমডি গোলাম রব্বানী ভাই একটা কমেন্ট করেছেন ফেসবুক থেকে, আপু আমি কি ফ্রিতে ইমেল টেমপ্লেট ডিজাইনের সবগুলো অপশন পাবো কিনা? হ্যাঁ, এখন আপনি মেলচিম্পো সেই জায়গাটা থেকে বের হয়ে এসেছে। লাইক মেলচিম্পের এখানে একটু দেখুন লেআউটে যদি আমি যাই, মেলচিম্প তার বেসিক বা ফ্রিতে আপনি সমস্ত ধরনের যত ধরনের লেআউট আছে সব ব্যবহার করতে পারবেন। এই যে আপনি একটা সিম্পল ডিজাইনের মধ্যে অনেক কমপ্লেক্স লেআউট নিয়ে কাজ করতে পারবেন। ইভেন ক্লাভিওতেও আপনি ফ্রিতেই সব ধরনের কাজ করতে পারবেন, এটা পসিবল। সাইফুল ইসলাম নাহিদ ভাই ফেসবুক থেকে কমেন্ট করেছেন যে আপনি বিদেশে আছেন, খুব কষ্টের কাজ করছেন, আপনি কাজ শিখতে চান। সো হ্যাঁ, আমি বলবো মোস্ট ওয়েলকাম ভাই। আপনি যদি ইমেল মার্কেটিং আপনার কাছে ইন্টারেস্টেড থাকে, আপনি যদি মনে হয় যে ইন্টারেস্টিং একটা বিষয়, আপনি ইমেল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, বা আপনার কাছে যদি অন্য কোনো স্কিল থাকে আপনি সেটাতেও স্টার্ট করতে পারেন। এবং আমি মনে করব যে ফ্রিল্যান্সিং এ খুব ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে একেবারে কষ্ট খুব কম তা নয়, তবে ফ্রিল্যান্সিং এর কষ্টটা এরকম যে আপনাকে ঘরের বাইরে কষ্ট করা লাগবে না, ঘরের ভিতরে আপনি কষ্ট করবেন, এই আর কি। তবে আপনারা যদি মনোযোগ দিয়ে একটা স্কিল পারফেক্টলি শিখেন তাহলে কাজের অভাব হবে না। আমরা অনেকেই বলি যে আপু আমি কাজ শিখেছি, আমি কাজ পাচ্ছি না, আমি ফাইবার মার্কেট প্লেসে পাচ্ছি না, আমি আপওয়ার্ক মার্কেট প্লেসে পাচ্ছি না। আমরা আসলে কি ফ্রিল্যান্সিং বলতে আমরা আসলে মনে করি যে ফ্রিল্যান্সিং বলতেই কিন্তু ফাইবার বা আপওয়ার্ক, বা ফাইবারে কিছু হলো না, আপওয়ার্কে কিছু হলো না, মানে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানেই শেষ, ফ্রিল্যান্সিং বলে আমার কিছু নাই। সো এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফাইবার এবং আপওয়ার্ক জাস্ট মার্কেট প্লেস, এটা দুইটা একটা মার্কেট, কিন্তু এর বাইরে সারা দুনিয়া রয়েছে। ইভেন লোকালিও আমরা অনেক ফ্রিল্যান্সার আছি। যেমন আপনারা দেখবেন যে ভালো ফ্রিল্যান্সার যারা অনেকেই, তারা কিন্তু নিজে যখন কাজ একা করে পারে না তখন কিন্তু তারা টিম নিয়ে কাজ করে। সো দেখা যাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে কাজ নামিয়ে সে তার পরিচিত 4-5 জন বা 8-10 জন বা 50 জন যাই হোক, যে যেমন ক্যাপাবিলিটি কাজ নামাইতে পারে সে সেভাবে টিম নিয়ে কাজ করে। দেখবেন আপনি ফাইবারে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, 1 মিনিট, আমি একটু আবার একটু ফাইবারে চলে যাব। আমি একটু লোগো ডিজাইন লিখে সার্চ দিব, হ্যাঁ, তাহলে আপনারা আমি কি বোঝাতে চাচ্ছি একদম সরাসরি আপনারা বুঝতে পারবেন। সো লোগো ডিজাইন লিখে জাস্ট ফার্স্টে যারা আছে এদের 2-1 জনেরটা আমি একটু ওপেন করব, কারণ এই চিত্রটা লোগো ডিজাইনে সবচেয়ে বেশি দেখা যায়। দেখুন টপ রেটেড সেলার 658টা অর্ডার তার অনগোয়িং লোগো ডিজাইনে। এখন আপনার কি মনে হয় যে, এবং তার অ্যাভারেজ ডেলিভারি 4 দিন, 4 দিন, 3 দিন। সো কোনো মানুষের পক্ষে, একার পক্ষে 658টা অর্ডার 4 দিনে করা কি পসিবল, বা 3 দিনে করা কি পসিবল? না, পসিবল না। অবশ্যই কিন্তু তিনি একটা টিম নিয়ে কাজ করছেন। এখন তিনি যে টিম নিয়ে কাজ করছেন, ওই টিমে যারা আছে সবাই কিন্তু ফ্রিল্যান্সার, কিন্তু তারা কিন্তু লোকাল ফ্রিল্যান্সার। আর ইনি মার্কেট প্লেসে এনার অ্যাকাউন্ট আছে, এই জন্য ইনি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার। সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কিন্তু ভ্যারিয়েশন আছে। আবার আপনি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করছেন ঘরে বসে, আপনি কিন্তু লোকাল ফ্রিল্যান্সার। সো ফ্রিল্যান্সিং মানে যে আমাকে ফাইবারে বা আপওয়ার্কে কাজ করতে হবে তা কিন্তু নয়। সো এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আহ আচ্ছা, হাসিবুল ইসলাম ভাই ফেসবুক থেকে একটা কমেন্ট করেছেন, আপনি আমার কোর্সটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনি কাজ করছেন, আপনি আমার একজন লার্নার, যদি কোনো ধরনের আপডেট আসে সেটা কিভাবে আপনারা জানতে পারবেন? সো কোর্স, যেহেতু এই কোর্সটা অনলি 6 মান্থ হলো রান হয়েছে, এবং আপনাদের সমস্ত আপডেট বিষয়গুলো নিয়ে আপনাদের কোর্সে আছে। সো ফিউচারে যখন কোনো ধরনের আপডেট আসবে, স্বাভাবিকভাবে যেহেতু এইগুলা সবকিছু টেকনিক্যাল একটা বিষয়, এবং যে প্ল্যাটফর্ম গুলো বা যে টুলস গুলো এগুলো রেগুলারলি আপডেট হয়, তো এই ধরনের যখন বড় ধরনের আপডেট আসবে তখন অবশ্যই আপনাদের কোর্সে আপডেট আনা হবে, এবং তখন আপনাদের সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে, সাপোর্ট গ্রুপে, বা পার্সোনালিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হতে পারে
আই এম নট শিওর যে 10 মিনিট স্কুল কিভাবে কাজ করে, আমিও এখানে একেবারেই নতুন, বাট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি কোনো ধরনের আপডেট আসে। আর ফেসবুক গ্রুপটা অবশ্যই প্রাইভেট, কারণ এটা পাবলিক না, এটা অনলি যারা কোর্সের সঙ্গে যুক্ত থাকবেন তারাই এই গ্রুপে জয়েন হতে পারবেন। অ্যান্ড যেমন তামান্না তাসনিম ফিমা আপু কমেন্ট করেছেন, কোর্স করার পরে যদি কোনো সমস্যা হয় সে বিষয়ে বা কিছু বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে আপনি কি করবেন। সো একটু আগেই বললাম যে এই কোর্সের সাপোর্ট একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। সো আপনি যখন কোর্সে যুক্ত হবেন, আপনি যখন কোর্সের লার্নার হয়ে যাবেন, তখন আপনাকে সে ফেসবুক গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং তখন আপনি সেই গ্রুপে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে বা কি কি প্রবলেম আপনি ফেস করছেন সেগুলো আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এবং সেখানে আপনার হচ্ছে সলিউশন দেওয়া হবে। আচ্ছা, রেহনুমা রিমা আপু বলছেন, আপু এই কোর্সটা কি এনাফ অ্যাডভান্স ইমেল মার্কেটার হিসেবে কাজ করার জন্য? তবে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা আপনার বেসিক টু অ্যাডভান্স সবকিছুই আপনার এ টু জেড, আপনি মেলচিম্প বলুন, ক্লাভিও বলুন বা ইমেল মার্কেটিং এর থিওরি থেকে শুরু করে একেবারে লাইভ প্রজেক্ট পর্যন্ত কিন্তু কোর্সের সবকিছুই দেখানো হয়েছে। সো আপনি যদি এই কোর্সটা কমপ্লিটলি শেষ করেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে সব ধরনের কাজই করতে পারবেন, ক্লায়েন্টকে সব ধরনের সাপোর্ট আপনি দিতে পারবেন। এখন এখানে আরো কিছু বিষয় আছে যে লাইক কিছু কিছু ক্ষেত্রে কিছু লাইক আনকমন বা ইউনিক কিছু প্রবলেম নিয়ে অনেক সময় ক্লায়েন্ট আসে, যেটা আমরা নিজেরাও অনেক সময় রিসার্চ করে দেখা লাগে, সেটার সলিউশন খুঁজে পাই না। সো এই বিষয়গুলো টোটালি ডিফারেন্ট, যেগুলো রেয়ার কেস এবং এইগুলো এক একজনের লাইফে এক এক ভাবে আসতে পারে। তো তখন এরকম ধরনের কোনো ইস্যু যদি আপনার সামনে আসে, তবে আমি অবশ্যই সবাইকে সাজেশন করব তা আপনারা কি করবেন, গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন এবং অবশ্যই যখন আপনি পুরো বিষয়টা জেনে যাচ্ছেন, ইমেল মার্কেটিং এর এই প্ল্যাটফর্মগুলোর ইউজ যখন আপনি জেনে যাবেন, তখন ওই ছোট্ট দুই একটা যে ইউনিক বিষয়গুলো বা ইউনিক পার্টগুলো আপনার আসবে, তখন সেগুলো একটু রিসার্চ করলেই কিন্তু আপনারা জেনে যাবেন। আর এইগুলো আসলে ওইভাবে আপনি যদি বলেন সিলেবাসের অন্তর্ভুক্ত করা বা কোর্সে ভাবে অ্যাড করা, ইটস নট পসিবল, কারণ এটা এক একটা ক্লায়েন্টের ক্ষেত্রে এক এক ভাবে আসতে পারে এবং এটা খুবই রেয়ার কেস হয়। দেখা যাচ্ছে যে আপনি 100টা কাজ করছেন বা 500টা কাজ করছেন, একটা দুইটা ক্ষেত্রে ডিফারেন্ট কেস আসবে, সেগুলো আপনাকেই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড আচ্ছা, একজন ফিমা আপু আবার বলছেন, আপু আমি তো কখনো কম্পিউটার ইউজ করিনি। সো আমি অবশ্যই বলবো যে কেউ যদি এরকম হন যে কখনোই কম্পিউটার ইউজ করেননি, তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের বেসিক নলেজ লাগবে এই কোর্সটা করার জন্য। লাইক আপনি কিভাবে কম্পিউটার অপারেট করবেন, আপনি কিভাবে সার্চ করবেন, এই বিষয়গুলো আপনাকে মিনিমাম জানতে হবে। দেন আপনি কোর্সটা করার জন্য প্রস্তুত থাকবেন এবং একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং কম্পিউটার থাকতে হবে, এই হলো বিষয়। এবং এমডি রুবেল ভাই ফেসবুক থেকে কমেন্ট করেছেন, আপু এই কাজটা করে আমি কতদিনে ইনকাম করতে পারবো? আসলে এই একটা আপেক্ষিক কোশ্চেন এবং এর অ্যান্সারটাও আপেক্ষিক, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আপনি কতদিনে শেষ করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কত দ্রুত কাজ করবেন এটাও ডিপেন্ড করবে আপনার উপর। আমি আপনাদেরকে কি করতে পারি, আপনাদেরকে একটা রোড ম্যাপ দিতে পারি বা আপনাদেরকে একটা ক্ষেত্র শিখালাম বা একটা যে এই একটা রাস্তা আছে, যে ইমেল টেমপ্লেট বা ইমেল মার্কেটিং একটা রাস্তা আছে, আপনি ওই রাস্তাতে হেঁটে যান। এখন ওই রাস্তায় আপনি গাড়ি নিয়ে যাবেন, আপনি মোটরসাইকেল নিয়ে যাবেন, আপনি সাইকেল নিয়ে যাবেন, না আপনি পায়ে হেঁটে যাবেন, এটা তো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তায় গেলে ওই মাথায় সাকসেস আছে বা ওই মাথায় কিছু আছে। এখন সেখানে কিভাবে যাওয়া লাগবে এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। ওকে, অ্যান্ড সো অনেকেই আরো অনেক কমেন্ট করছেন, আপু তুমি মার্কেট প্লেসের বাইরে কি সোর্স ইউজ করো পেমেন্টের ক্ষেত্রে? সো মার্কেট প্লেসের বাইরে পেওনিয়ার অথবা ডিরেক্ট ব্যাংক
সো এছাড়া তো আমাদের পেপাল তো আর নেই, যেটা নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি। এখন ক্লায়েন্টকে ওটাই বলি যে আইদার তুমি পেওনিয়ারে আমাকে পেমেন্ট করো, অথবা তুমি আমাকে ডিরেক্ট ব্যাংকে ওয়ার করো বা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করো, এইটাই আর কি। সো যাই হোক, অনেকক্ষণ আমরা কথা বললাম এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এত ধৈর্য সহকারে আমার এই লাইভ সেশনটাতে থাকার জন্য, জয়েন হওয়ার জন্য, এবং আপনাদের এত ভালোবাসা পাই বলেই আপনাদের সামনে বারবার লাইভে আসি, লাইভে আসার চেষ্টা করি। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা নতুন ফ্রিল্যান্সার হিসেবে আসতে চাচ্ছেন, সো সবার জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিক নিয়ে। একদম লাস্টে একটা কমেন্ট আমার নিতে ইচ্ছা করছে, দ্যাটস ওয়াই আমি শেষ করেও একটা কমেন্ট নেব। সেটা হচ্ছে তিলক দে ভাই ফেসবুক থেকে কমেন্ট করেছেন, নিউ ফ্রিল্যান্সার হিসেবে ইমেল মার্কেটিং এ কিভাবে কাজ পাওয়া যাবে। সো আপনি নিউ ফ্রিল্যান্সার হিসেবে ইমেল মার্কেটিং এ কিভাবে কাজ পাওয়া যায়, বা কোন কোন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে, এই রিলেটেড আমার একটা লাইভ সেশন আছে। সো আপনি 10 মিনিট স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা যে 10 মিনিট স্কুলের যে স্কিলস এর যে ফেসবুক গ্রুপটা আছে, সেখানে আপনি আমার প্রিভিয়াস লাইভ সেশন গুলা দেখলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।